দরজা খুললাম। দরজা খুলে দেখলাম রুমের এক কোণায় আয়েশা নিশিকে জড়িয়ে কাঁদছে। আমি পা টিপে টিপে এগিয়ে যাই তার সামনে, পেছন থেকে জড়িয়ে ধরে ওকে। ও প্রথমে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ঘুরে যখন আমায় দেখে তখন ভয়ের চেয়ে অবাক বেশি হয়। আপনি? হ্যাঁ আমি। আমাকে প্লিজ মাফ করে দাও আয়েশা। কি বলছেন আপনি এসব? আপনি কি করেছেন? আমাকে তুমি প্লিজ ক্ষমা করো। এতদিন তোমাদের সাথে আমি খুব অন্যায় করেছি। আমার চোখে পানি দেখে হতভম্ব হয়ে যায় আয়েশা। আমার কি কোনো বড় ভুল হয়ে গেছে যে এভাবে ধরেছেন? আমাকে মারার জন্য এভাবে ধরেছেন? ভুল হয়ে গেলে মেরে সুদ তুলতে পারেন। আমি হেসে দিলাম, দূর পাগলি, কেউ কাউকে মারার জন্য কি জড়িয়ে ধরে? তাহলে কেন ধরেছেন? নিজের স্ত্রীকে জড়িয়ে ধরার অধিকার নেই আমার? আমি কি আমার স্ত্রীকে ভালোবাসতে পারি না? মুচকে হাসি দিয়ে বললাম আমি। এবার ভূত দেখার মতো চমকে উঠল আয়েশা। আয়েশা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমাদের আমি খুব কষ্ট দিয়েছি এতদিন, কিন্তু আর না। তুমি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আর নিশি আমার মেয়ে, আমার সব। কেঁদে দিল আয়েশা আমার এই কথা শুনে। এতটা বোধ হয় কোনোদিনও আশা করেনি সে। আমি কি স্বপ্ন দেখছি বলুন না প্লিজ? আরে না, এটা বাস্তব। আর আমি তোমাকে জড়িয়ে ধরেছি, এটাও বাস্তব। আমি এতটা ভাগ্যবতী, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আমি আয়েশার কপালে চুলগুলো সরিয়ে একটা আলতো করে চুমো দিলাম। আর হ্যাঁ, আর আপনি না কিন্তু, এবার থেকে তুমি করে বলবে। খুশিতে কেঁদে দিল আয়েশা। ও আমাকে জাপটে ধরলো। জানো এই দিনের জন্য কত অপেক্ষা করেছি আমি। তোমায় অনেক ধন্যবাদ, এটা তোমার প্রাপ্য আয়েশা। আমার তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত যে তুমি আমাকে স্বামী হিসাবে স্বীকৃতি দিলে। সেদিন প্রায় সারাটা দিন আমি নিশি আর আয়েশকে জড়িয়ে ধরে গল্প করেছি। রাতের বেলায় আমরা একই রুমে শুলাম। আয়েশার এখনো সবটা বিশ্বাস হচ্ছে না। আমার বুকের উপর মাথা দিয়ে আয়েশা উপরের দিকে তাকিয়ে আছে, আমি তাকে জড়িয়ে ধরে আছি। আয়েশা শুনো, বলো, চলো আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে কেউ আমাদেরকে চিনবে না। কেন? আয়েশা আমার মুখের দিকে তাকিয়ে ফিরে তাকালো। আমি চাই না আমাদের মেয়ে জানুক যে আমি তার দ্বিতীয় বাবা। যদি কোনোদিন জানতে পারে তবে সে হতাশায় ভুগতে পারে, নিজেকে অন্যদের থেকে আলাদা দুর্ভাগ্যবান মনে করতে পারে, আমার কাছে আসতে ইতস্তত বোধ